ডিসেম্বর মাসটা হচ্ছে ঈদের দিনগুলোর মতো। যেমন ঈদের দিনগুলো আমরা অনেক আনন্দে থাকি, বাচ্চারা দৌড়াদৌড়ি, হাসাহাসি, অনেক মজা করে। তেমনি ডিসেম্বর মাসটাও সেই রকমই। কারণ এই মাসটা বাচ্চাদের পরীক্ষা শেষে ছুটির দিন, মানে বাচ্চারা সবচেয়ে মজার মাসটা হচ্ছে এই ডিসেম্বর মাসটা। তো যাই হোক, আসলে যারা সবাই যখন একসাথে হয় তখন আসলে অনেক আনন্দ হয়। আর এখানে আমার আন্টি আর আম্মু মুরগি কাটতেছে, কেউ চাল ভাজতেছে। আসলে ছাদের উপরে নতুন করে চুলা বানিয়ে আগুন জ্বালিয়ে চাল ভাজাটা জানি না কোথাও হয় কিনা, কিন্তু আমাদের নোয়াখালীতে এরকম একটা বিষয় আছে, নতুন চুলা বানিয়ে চাল ভাজাটা। তো আমার আম্মু সবসময় কাজটা করে, নতুন চুলা যখন বানাবে তখন চা চা বানাবে আর এই চাল ভাজা করবে। তো বাচ্চারা এদিকে সবাই মিলে, আমার কাজিনরা সবাই একসাথে ওরা গ্রিল করে খাবে, মুরগি পোড়াবে বা এরকম। তো এই বছরটা আমি নেই, গত বছরটা আমি ছিলাম। তো এই বছরটা আমি নেই, তাই সবাই আমাকে অনেক মিস করতেছিল আর আমিও তাদের এইসব ভিডিও দেখে আমিও অনেক অনেক মিস করতেছিলাম। তা আমাদের নোয়াখালীতে বিশেষ কিছু পিঠা বানানো হয় শীতের সময়, জানি না কোথাও কেমন পিঠা বানানো হয়, তবে আমাদের নোয়াখালীতে ভাপা পিঠা, মেরা পিঠা, দুধ চিতই, খোলাজা পিঠা এগুলো সবচেয়ে বেশি বানানো হয়। অন্যান্য জেলাতে হয়তো ছিটা পিঠা না কি ওইগুলো হয়, কিন্তু আমি আসলে আমাদের নোয়াখালীতে তেমন একটা ছিটা পিঠা কোথাও দেখিনি। হ্যাঁ, অনেকেই বানায়, কিন্তু আমি আমাদের ফ্যামিলিতে যেটা দেখেছি খোলাজা পিঠা, দুধ চিতই, এটা ভাপা পিঠা, মেরা পিঠা এগুলোই বেশি করা হয়। তো এইখানে রাতের বেলা ছাদের মধ্যে সবাই এত আনন্দ করতেছিল যে এই ভিডিওগুলা তারা করছিল, আমার কাজিনরা আমাকে আবার পাঠাইছে। তো যাই হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, দিন শেষে এটাই দোয়া করি। আর সবাইকে আমি সত্যি অনেক মিস করতেছি। আসলে এখন বুঝি যারা দেশের বাইরে থাকে তারা সবাইকে কতটা পরিমাণে মিস করে, এখন বোঝা যায়।